শান্তির ঘুম ঘুমানোর জন্যে আগে জেগে নিজের জীবনের রাস্তা তৈরি করুন, তারপরে আপনি আগামী দিনে শান্তির ঘুম ঘুমান। আমার জীবনের কিছু অভিজ্ঞতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সংসার জগৎ, ব্যর্থতা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সমাজ, পরিবার, এইগুলো থেকে যে অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করেছি তাই দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই। আর এই অভিজ্ঞতাগুলোই হচ্ছে আমার ভিডিওর ওপরে প্রতিফলিত হয়। আমি আমার এই অভিজ্ঞতাগুলো সকলের কাছে শেয়ার করতে চাই, তার একটাই উদ্দেশ্য যে আমার এই অভিজ্ঞতাগুলো যদি কারোর জীবনে কিছুটা অন্তত উপকার হয় তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। সো ফ্রেন্ডস, ডোন্ট স্কিপ, প্লিজ লেন্ড মি ইয়োর ইয়ার্স, এটা আমার অনুরোধ। আগে ভাবো তুমি কি হবে, তুমি অনুভব করো কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করছে, তুমি কল্পনা করো তুমি কিভাবে সৃষ্টি করবে। জীবনের শুরু থেকেই যখন আমরা কিছু ভেবে নিই যে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবনে খুব শান্তি থাকে। আমরা জীবনের রাস্তা যদি বানাতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু শান্তিতে ঘুমোতেও পারি, আমাদের হতাশা গ্রাস করতে পারে না। এই পৃথিবীতে যে এত জীব রয়েছে, কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যে মানুষ জীবটাকে শ্রেষ্ঠ জীব বলে ধরা হয়। তার একটাই কারণ, মানুষের ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে সে অনেক কিছুই করতে পারে। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি তার মানে কি আমরা বেঁচে আছি, তাই তো? আবার যখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা মরে গেছি, এটাই আমরা জানি। কিন্তু মনুষ্যত্বহীন কোনো মানুষ যদি থাকে তাহলে সে কি সত্যিই বেঁচে আছে? আপনার কি মনে হয় সে বেঁচে আছে? আমরা বাঁচি, কিন্তু কতদিন বাঁচবো সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা মরবো এটা কিন্তু জানি। তাই এই সীমিত সময়ের মধ্যে আমাদের জীবনের যে ধাপগুলো আসে, যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই যে 4টে সময় আসে, 3টে সময়কে এমনভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে, সময়কে এমনভাবে উপযোগী করে তুলতে হবে যে আগামী দিনে বার্ধক্যে আমরা যেন কোনো হতাশায় না ভুগি, আমাদের ব্যর্থতার জন্য যেন আমরা যন্ত্রণা অনুভব না করি, আমরা যেন শান্তিতে ঘুমোতে পারি, এইটা আমাদের মনে রাখতে হবে। আজকে মনুষ্যত্ব বলতে আমি সেটাই বোঝাতে চাইছি, মনুষ্যত্ব এমনই একটা সম্পদ যা মানুষকে অনেক উঁচুতে তুলতে পারে এবং অনেক সম্মান সে পেতে পারে। যেমন একটা ছোট্ট গল্প বলি। আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশেই একটা ফ্ল্যাট আছে। একটা ছোট্ট ছেলে কাগজ কুড়োয় রাস্তায়। সে একদিন ওই ফ্ল্যাটে ঢুকে জোরে জোরে চিৎকার করে বলছে, মা কিছু কাজ দেবেন, মা কিছু কাজ দেবেন। আমি ওপর থেকে দেখছি, আমি পাশে থাকি, আমাদের ওপর থেকে দেখা যায়। তো একজন বেরিয়ে এসে বলল, তুই এটুকুনি বাচ্চা ছেলে, তুই আবার কী কাজ করবি? দিন না মা কাজ, তা আমি আপনাদের এই প্যাসেজটা ঝাড় দিয়ে দিই। তা বলছে যে ছাড় দিবি, ঠিক আছে, কত নিবি? 25 টাকা, আর আমাকে 2টো রুটি দেবে। তা বলছে ঠিক আছে ঝাড়তে, কিন্তু তুই 25 টাকা চাইলি কেন? তখন সে বলল, আপনি শুনলে সত্যি আমার আজও চোখে জল আসে উপর থেকে শুনে। পরে আমি তার কাছে গিয়েছিলাম, তো সে বলল যে আমার বাবা মা নেই, আমার একটা বোন আছে, আমি কামারহাটিতে থাকি, আমার বোনটা খুব অসুস্থ, 25 টাকা দিয়ে একজন আমাকে পাড়া থেকে একজন এই ওষুধটার নাম লিখে দিয়েছে, 25 টাকা দিয়ে আমি এই ওষুধটা কিনে আমার বোনের জন্য নিয়ে যাব, আর রুটিটা বোনকে গিয়ে খাওয়াবো, ও 2 দিন হলো খাইনি। আপনি বিশ্বাস করবেন না, সেদিনকে আমি খুব কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। সেই ছেলেটির মধ্যে, সেই বাচ্চা ছেলেটি যে গার্জেনলেস, যে কোনো রকম সাপোর্ট পায় না, যে নিজের বোনের আহারের জন্যে রাস্তায় ঘুরে ঘুরে কাগজ কুড়োয়, সেই ছেলেটির কত বড় মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব আমারকে এমন মনের মধ্যে আঘাত করেছিল, সেই মনুষ্যত্ব দেখে
যে আমি ভেবেছিলাম যে সংস্কার, শিক্ষা বা পারিপার্শ্বিক পরিবেশের পরিস্থিতি তাকেও ছাপিয়ে গেছে সে। আজকে আমাদের জীবনে কিছু জিনিস আমাদের বহন করতে হয়, যেমন বংশগত একটা সংস্কার, শিক্ষাগত একটা যোগ্যতা, পরিবেশের অবস্থা, এই মিলিয়ে কিন্তু আমাদের মনের গ্রোথ তৈরি হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক নিম্ন স্তরের, অনেক নিচু জায়গা থেকে এমন অনেক ছেলে মেয়ে উঠে আসে যারা সত্যিকারের প্রকৃত শিক্ষিত এবং তাদের প্রকৃত মনুষ্যত্বের অধিকারী বলা যেতে পারে। তাই আমার একটাই অনুরোধ, জীবনে প্রথমে নিজের রাস্তাটাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? আমাদের জীবনের দুটো দিক, একটা হচ্ছে শরীরগত দিক আর একটা হচ্ছে মানসিকগত দিক। শরীরগত দিকটা হচ্ছে আমরা নিজেদের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করব, সব ভোরবেলায় উঠব। আমি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি, ছাত্রছাত্রী কেন, আমাদের বয়স্ক মানুষদেরও তাই করা উচিত। ভোরবেলায় উঠে আমরা শরীরচর্চা করব, তারপরে আমাদের নিজেদের পরবর্তী সময়গুলোর কথা ভাবব। আর মানসিক দিক থেকে বলতে গেলে আমাদের মানসিক গ্রোথ আর শারীরিক গ্রোথ দুটোই কিন্তু আমাদের মন দ্বারাই পরিচালনা হয়। মনকে আবার পরিচালনা করে ব্রেন। তাই আমাদের জীবনকে কিভাবে গড়তে হবে, কেমনভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, সেটা কিন্তু খুব জীবনের শুরুতেই ভাবতে হবে। একটা কথা আরও বলতে হয় যে জীবনের সব লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয়। আর সব সময় যে কোনো কাজ আমার পক্ষে এটা অসম্ভব, এটা আমি পারবো না, এ কথা কখনোই বলা উচিত নয়। এই অসম্ভবগুলোকে যদি খুঁজে খুঁজে সম্ভব করা যায়, তাহলে কিন্তু জীবন থেকে অনেক কিছু শেখা যায়, জীবনের লক্ষ্যেও পৌঁছানো যায়। আর ঈশ্বর আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, সেই ইন্দ্রিয়গুলোকে আমরা আরও উন্নত করার চেষ্টা করা আমাদের দরকার। এবং আমাদের যে মুখ এবং কান, এই দুটো আমাদের বিশেষভাবে ব্যবহার হয়। তো চোখ তো হয়, কিন্তু মুখ দিয়ে আমরা বলবো কম, কান দিয়ে আমরা শুনবো বেশি। তাতে আমাদের জীবনে ভাবনা চিন্তা করবার একটা গ্রোথ তৈরি হবে। জীবনে ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি না নিলে আমরা কখনো পর্যন্ত সফল হতে পারবো না, কারণ রিস্ক জীবনে সব কিছুতেই আছে। আমাদের জীবনে নিজেদের তো সব কিছুই প্রয়োজন, সব কিছুর চাহিদাও প্রয়োজন, সব কিছুই আমাদের মেটাতে হয়। কিন্তু নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে, এমনকি নিজের জীবনের কোনটা জরুরি সেটাও বুঝতে হবে। নিজের অ্যাটিটিউড, নিজের চিন্তা, এগুলোকে ঠিক করতে হবে। আর নিজেকে, সবচেয়ে বড় কথা, নিজেকে প্রশ্ন করতে হবে। ডিসিশান নিজেকেই নিজে নিতে হবে। নিজের জীবনের ডিসিশান, আমার জীবন, আমি ডিসিশান নেব, কিভাবে আমি নিজেকে তৈরি করব, কিভাবে আমার জীবনের রাস্তা বানাবো, কিভাবে আমার জীবনের ইমারত তৈরি করব। একটা বাড়ি যখন তৈরি হয় তখন তার ভিত শক্ত করতে হয়, ভিত শক্ত না করলে সেই বাড়ি পড়ে যায়। তেমনি আমার জীবনের শুরুর যে ভিত, সেই ভিতকে আমাকে শক্ত করতে হবে, যাতে আগামী দিনে আমি হতাশায় না পড়ি, আমি ব্যর্থ না হই। ব্যর্থ হয়ে আমি বারবার বলি না যেন কখনোই যে আমার আর ভাল লাগছে না, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, এই কথা যেন আমার মনের মধ্যে না আসে। যদি সব সময় নিজেকে আনন্দে রাখতে হবে, এমন মানুষের সাথে মিশতে হবে যাদের সঙ্গে মিশলে পরে তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন। আপনার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে হবে। মুহূর্তগুলোকে, যে সুন্দর মুহূর্তগুলো আপনার জীবনে আসবে, সেগুলো আগামী দিনে আপনাকে খুশি রাখবে। মনে দুশ্চিন্তা তৈরি করে কাজে কখনো, মনে যদি কোনো দুশ্চিন্তা তৈরি হয় তাহলে দেখবেন মন কাজে বসবে না, আর আপনি প্রতি পদে পদে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি ইচ্ছা শক্তিকে প্রবল করেন তাহলে সব বাধা পেরিয়ে আপনি জয়ী হবেন। আর যাওয়ার শেষটুকু নিয়ে আমি এইটুকুই বলতে চাই যে জীবনকে কখনোই চলার পথে, কখনো অনেকবার জীবনে ব্যর্থতা আসবে চলার পথে, কিন্তু সেটা একটা পরীক্ষা, আপনি জানবেন। তাই ইচ্ছা শক্তিকে রেখে চলতে শিখুন, তাহলে কখনোই হারবেন না। আপনার ভেতরে
যে জিনিসগুলো আছে সেগুলোকে খুঁজে দেখুন, আর যেটা পূরণ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। শান্তির ঘুম তখনই পাবেন যখন আপনার জীবনের রাস্তাটা সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনি মানুষের কাছে নিন্দের যোগ্য হয়ে যান। তাই প্রত্যেকটা জিনিসে প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে আর ব্যক্তিসত্তা আছে, সেটা কখনো হারিয়ে ফেলবেন না, কারণ সেটা দিয়ে আপনি আপনার সুখের রাস্তা তৈরি করতে পারবেন। আজকে নমস্কার, আর কিচ্ছু বলবো না। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।